আবৃত্তি করবেন আমাদের বন্ধু, বিজ্ঞানী বন্ধু জয়ন্ত শ্রী গোপারায়, একজন আইনজীবী। তিনি আসছেন আজ অবশ্য আইনজীবী রূপে নয়, আজকে আসছেন তিনি কবিতা বলতে। গোপাল বলে একটু বাইক নিয়ে কিছু বক্তব্য ছিল, এসব দেখে নাও। যদি তোমার এটা ধরেই সুবিধা হয় বলতে পারো। এবার ভালো ভালো করে দেখবে। নমস্কার। আজকের এই সুন্দর সন্ধ্যায় আপনাদের সকলের সামনে আমি উপস্থিত থাকতে পেরেছি বলে আমার নিজেকে ধন্য মনে হচ্ছে। আমি আপনাদের সামনে প্রয়াত কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবি সম্প্রতি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু রেখে গেছেন তার অনেক কবিতা, তার কাব্য সাহিত্য। তারই থেকে একটি ছোট্ট কবিতা আপনাদের সামনে আবৃত্তি করছি। আচ্ছা শোনো মামুনিরা এবং বাবামণিরা, আমরা তো একটু অনুষ্ঠানের মধ্যে ঢুকে পড়েছি। এমনকি আমার কন্যা, একটু বসে পড় মাধব। তুই শান্তির কন্যা যাদের দেখতে পাচ্ছি, সংঘমিত্রার কন্যা এবং পুত্র, সবাই একটু বসে পড় বাবা। যখন অনুষ্ঠানটা চলছে একটু নীরবতা রাখাটা আমাদের কর্তব্য। হ্যাঁ, সকলে কাছাকাছি বসলেও খুব গল্প করিস, লক্ষ্মী দুঃখ প্রকাশ করে নিচ্ছে করবা। চলো এই সবাই শুনলে তবেই বলবো। সামনে অ্যাটেনশন প্লিজ। বলবো, তোমরা যদি শুনতে চাও তবেই বলবো। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা কেউ কথা রাখেনি, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলার এক দুষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই দুষ্টুমি আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় বড় দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ঘুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমার 3 প্রহরের বিল দেখাবে। একটাও নড়ার কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখে দেখে চুষেছে লস্কর গাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিখারি রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমাদের এসেছে। আমাকে তারা ফিরেও চায় না। বাবা আমার কান ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা একদিন নন্দ। আমাদের দেখা হয়নি কিছুই। সেই গানগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমাকে কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে করুণা বলেছিল, যেদিন আমার সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আগুনের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চুলে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি করুণা। এখনো তার বুকে শুধুই মানুষের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না।